মুখোশের আড়ালে থাকা এক কিশোর যার গল্পে মিশে আছে সাহস, দায়িত্ব আর স্বপ্ন। মুক্তির পর আবারও বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে স্পাইডারম্যান। কিন্তু এই উন্মাদনা কি শুধুই হাইপ, নাকি প্রমাণ করছে সত্যিকারের জনপ্রিয়তা? দর্শকের ভালোবাসা, বক্স অফিস সাফল্য আর সাংস্কৃতিক প্রভাব সব মিলিয়ে স্পাইডারম্যানের নতুন অধ্যায় নিয়ে এবারের প্রতিবেদন। সালটা 1962। আমেরিকার মার্ভেল কমিক্সের কমিক্স বই অ্যামেজিং ফ্যান্টাসি 15-এ প্রথম আত্মপ্রকাশ করে স্পাইডারম্যান। এরপর ধীরে ধীরে কমিক্স পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চরিত্রটি। 1970-এর দশকে টেলিভিশন, সিনেমা ও সিরিজের মাধ্যমে স্পাইডারম্যানকে পর্দায় তুলে ধরা হলেও তার প্রকৃত বিশ্বব্যাপী জনপ্রিয়তা আসে পরবর্তীতে বড় পর্দার সিনেমার মাধ্যমে, যেখানে আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় গল্প ও মানবিক আবেগের সমন্বয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় এক সুপারহিরো হয়ে ওঠে সে। একে একে মুক্তি পায় স্পাইডারম্যানের চারটে পর্ব। তবে এই পর্ব নিয়েও মুক্তির আগেই ছিল ব্যাপক আলোচনা, ট্রেলার ঘিরেছিল উন্মাদনা, আর মুক্তির পর সেই প্রত্যাশায় যেন রূপ নিয়েছে উচ্ছ্বাসে। প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা আর ভক্তদের নানা প্রতিক্রিয়া সব মিলে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে স্পাইডারম্যান। কিন্তু প্রশ্ন উঠছে, এই উন্মাদনা কি শুধুই প্রচারণার তৈরি হাইপ, নাকি সত্যিকারের জনপ্রিয়তার প্রমাণ? স্পাইডারম্যানের বিশেষত্ব শুধু তার সুপার পাওয়ারে নয়, বরং তার মানবিক গল্পে। পিটার পার্কার এমন এক চরিত্র যে একদিকে পৃথিবীকে বাঁচানোর লড়াই করে, আর অন্যদিকে নিজের ব্যক্তিগত সংকট, সম্পর্ক ও দায়িত্বের সঙ্গে লড়াই করে। তাই পুরনো ভক্তদের কাছে চরিত্রে রয়েছে দীর্ঘদিনের আবেগ ও নস্টালজিয়া, আর নতুন প্রজন্মের দর্শকের কাছে এটি হয়ে উঠেছে নতুন অ্যাকশন ও আবেগের এক অভিজ্ঞতা। গল্প, অভিনয় ও ভিজুয়াল উপস্থাপন দিয়ে দর্শকের প্রশংসা যেমন এসেছে, তেমনি আগের সিনেমাগুলোর সঙ্গে তুলনাও চলছে সমান তালে। মুক্তির পর শুধু সিনেমা হলেই নয়, স্পাইডারম্যান ছড়িয়ে পড়েছে অনলাইন আলোচনাতেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম, ফ্যান থিওরি, চরিত্র নিয়ে বিশ্লেষণ এবং নানা বিতর্ক প্রমাণ করে এটি শুধু একটি চলচ্চিত্রই নয়, বরং সাংস্কৃতিক এক ঘটনা। স্পাইডারম্যানের প্রতিটি নতুন যাত্রা কেন এত আলোচনার জন্ম দেয়, তার কারণ হলো এই চরিত্রের সঙ্গে দর্শকের আবেগের সম্পর্ক তৈরি হয়েছে বহু বছর ধরে। তবে জনপ্রিয়তার সবচেয়ে বড় পরীক্ষা হয় বক্স অফিসে। প্রথম সপ্তাহের আয়, দর্শক উপস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে সাফল্যই বলে দেয় একটি সিনেমা কতটা প্রভাব ফেলতে পেরেছে। স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজি প্রমাণ করেছে শক্তিশালী চরিত্র, আকর্ষণীয় গল্প ও দর্শকের ভালোবাসা একসঙ্গে থাকলে একটি সিনেমা শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, দীর্ঘমেয়াদী প্রভাবও তৈরি করতে পারে। মুক্তির পর বক্স অফিসেও যেন জাল ছড়িয়ে দিয়েছে স্পাইডারম্যান। টম হল্যান্ড অভিনীত স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মাত্র 8 দিনেই বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে $1.2 বিলিয়ন বেশি। এর মধ্যে উত্তর আমেরিকায় এর আয় হয়েছে $510 মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজার থেকে এর আয় এসেছে $706 মিলিয়ন। শুধু আয়ের দিক থেকেই নয়, প্রথম সপ্তাহের দর্শক উপস্থিতি এবং উদ্বোধনী সাফল্যই বলছে স্পাইডারম্যান এখনও বক্স অফিসের অন্যতম বড় এক শক্তি। মুক্তির পর এই সাফল্যই প্রমাণ করছে যেন কয়েক দশক পেরিয়েও এই ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকের আগ্রহ এতটুকুও কমেনি। সবশেষে বলা যায়, স্পাইডারম্যান এখন আর শুধু পর্দার একজন সুপারহিরোই নয়, এটি বহু প্রজন্মের দর্শকের অনুভূতির এক অংশ। সময় বদলেছে সুপারহিরোর ধরনও, কিন্তু একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প এখনো দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। আর সেই কারণে স্পাইডারম্যান শুধু একটি চরিত্র নয়, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া এক ফেনোমেনন। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।